এই আমার মায়েরা, খালারা, বোনেরা, ভালো করে শোনেন হাদিসটা। যেমন আবু সুফিয়ান দাঁড়িয়ে গেলেন, আল্লাহর নবীর ওই বিছানা খান। এবারে নবীজির বিবি আবু সুফিয়ানের বেটি আব্বাকে বসতে দিবে না বলে সুন্দর করে এরকম ভাবে জমা করে দিলেন, বিছানা খানটা জমা করে দিলেন। যখন জমা হয়ে গেল, এবারে বেটি বলছেন, আব্বা এখন বসে যান, এই বিছানাতে বসে যান, এই চারপাইতে বসে যান, খাটে বসে যান, আপনি এখন বসে যান। বিছানটা জমা করার পর বসতে বলছেন। এবার আবু সুফিয়ান তখন বলছে, বেটি রে, ব্যাপারটা কি? আমি কি তোমার আব্বা জান নয়? বলছে, হ্যাঁ আপনি আমার আব্বা জান। তুমি কি আমার বেটি নও? বলছে, হ্যাঁ আমি আপনার বেটি। বলছে, বেটি রে, এই মুহাম্মদের বিছানটা কেমন বিছান, যে বিছানে তুমি আমাকে বসতে দিলে না, যে বিছানটাতে আমি বসতে যাচ্ছিলাম কিন্তু জমা করে দিলে, এই বিছানটাতে কি বসার আমি হক রাখি না? এই বিছানটাতে বসার কি আমি যোগ্য নই? কি তুমি আমার বিছানটা আমাকে না দিয়ে তুমি নবীর বিছানটা তুমি জমা করে দিলে, ব্যাপারটা কি? যেমন কথাটা বলা, ওরে সুবহানাল্লাহ। এবারে নবীজির স্ত্রী বলছেন কি, আবু সুফিয়ানের বেটি বলছেন, আব্বা গো, আপনি আমার আব্বা হতে পারেন, আব্বা বলে আপনাকে সম্মান দেব, মান করব, কিন্তু আব্বা গো, আমি আপনার বেটি হইতে পারি, আপনি আমার আব্বা হইতে পারেন, কিন্তু যে বিছানটাতে আপনি বসতে যাচ্ছিলেন এটা কিন্তু ছোট কোনো মানুষের বিছান নয়, এটা হলো আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছান। এই বিছানে আপনার মতন লোক বসতে পারে না, কারণ আপনি তো মুশরিক হয়েছেন। আপনার মতো লোক এই নবীর বিছানে বসার কিন্তু হক রাখে না। নারে তাকবীর, সুবহানাল্লাহ। দেখেন এ আমার মায়েরা, খালারা, ওই মহিলারা কেমন ছিলেন, যে নিজের স্বামীর মান সম্মানটাকে কত বাড়িয়ে দিয়েছেন। আর আমাদের মা খালারা মান সম্মান কতটুকু বাড়াইছেন জানেন? যদি কোনো ভাই খালি নিজের স্ত্রীকে ঈদের সময় এখানটা খালি কাপড় দিতে না পারে, হয়ে গেল, গোটা গায়ে ওর ইজ্জতকে মার্ডার করে দিবে। আচ্ছা না নাই? এই মিনসে এই খাইসটা এই খালে ভাড়ার বাড়িতে যেদিন থেকে আসছি বলে জীবনে সুখ শান্তি পাইল না, এরকম ঈদ বকরিদের দিনে, খুশির দিনে এখানটা কাপড় গালিয়ে দিতে পারলে না গো। ভিতরকার যত আছে সব বুড়াই কিন্তু অপরের সামনে দিয়ে দিবেন। এ আমার মায়েরা, খালারা, আল্লাহর নবী একদিন বসে আছেন, আর আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর পাঞ্জরে বসে আছেন। আর ইয়াহুদির একটা জামাত নবীর কাছে এসেছে। ইয়াহুদি এসে নবীকে সালাম দিচ্ছেন, আমি আপনাকে সালাম দিই, আপনি আমাকে সালাম দিবেন, তো কি বলবেন? আসসালামু, কি দিবেন? আসসালামু আলাইকুম। এবার ইহুদি এসে নবীকে কি বলছেন? আসসালামু আলাইকুম। কি বলছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম না, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এর মানে কি জানেন? আল্লাহর সালামতি হোক তোমার উপরে ভাইরে, এবং আল্লাহর রহমত তোমার উপরে বর্ষিত হোক। কত সুন্দর দোয়া। কিন্তু ইহুদি এসে বলছেন আসসালামু আলাইকুম, হে নবী তোমার পরে মওত আসুক, তুমি যেন মরে যাও। এই দেখেন কত বড় পার্থক্য হয়ে গেল। আসসালামু আলাইকুম, হে নবী তোমার পরে মওত হোক, তুমি মরে যাও। যেমন কথাটা বলা, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে মহিলা দিয়েছেন, নারী দিয়েছেন, স্বামীর কোনদিন অপর মানুষের সামনে বুড়াই দেখতে পারবেন না, বদনাম দেখতে পারবেন না। পারবে কি ভাই? পারবেন না। মায়েশা বুঝতে পারলেন ইহুদির জামাত, ইহুদির লোকেরা আমার নবীকে গাল দিচ্ছে রে, আমার চোখের সামনে, আমার সামনে আমার স্বামীকে গাল দিছি, আমার স্বামীকে দোয়া না দিয়ে বলছেন আসসালামু আলাইকুম, মানে তুমি মরে যাও, তোমার পরে মওত আসুক। যেমন কথাটা বলা, এইবারে মায়েশার কথাটা শুনি তার কিন্তু মন খারাপ হয়ে গেল। এবার বলছেন ইহুদি রে, ওয়া আলাইকুম আসসালাম ওয়া লানা, তুমি আমার নবীকে মরতে বলছো? আমার নবী কেন তোমার মরবে? তুমি মরো, তোমার পরে মওত আসুক, এবং তোমার পরে আল্লাহ রাব্বুল আমিনের গজব হোক। তুমি মরো, ওয়ালাইকুম আসসালাম, তুমি মরো, তোমরা মরো, এবং আল্লাহনা, আল্লাহর গজব, আল্লাহর লানত তোমাদের পরে হোক। আমার নবী কেমন দয়ার নবীজি ভাই, সুবহানাল্লাহ। এত বড় নবীকে গাল দিয়ে, বদদুয়া দিয়ে মায়েশা যখন জবাব দিলেন, তখন নবীজি বলছেন আয়েশা শান্তি হও, শান্তি হও, শান্তি হও। তখন মায়েশা বলছেন নবীজি কেমন শান্তি হব? আপনি কি দেখলেন না যে আপনাকে কত বড় বদদুয়া দিচ্ছে?
নবী আমার তখন বলছেন, আয়েশা রে চিন্তা কর না রে আয়েশা, চিন্তা করো না, আমি উত্তর দিয়ে দিয়েছি। বলছেন নবী গো কেমন করে আপনি উত্তর দিলেন? বলছেন আয়েশা রে যখন ও আমাকে সালাম দিয়েছে আসসালামু আলাইকুম, তখন আমি তাকে বলে দিয়েছি ওয়া আলাইকুম। ওয়া আলাইকুম শুধু বলে দিয়েছি, ওয়া আলাইকুম মানে তুমি যদি ভালো নিয়ত আমাকে দিয়ে থাকো তো তুমিও ভালো পাইলে, আর যদি তুমি মন্দ নিয়ত আমাকে দিয়ে থাকো তোমার দিকে মন্দটা ঘুরে চলে যাবে। এবার আপনারা জানেন শুনেছেন আমি দোয়া করব, দোয়া কবুল হইতেও পারে নাও পারে। আপনি দোয়া করতে গেলে কবুল হইতেও পারে নাও পারে, কিন্তু আমার নবী যদি দোয়া করেন আল্লাহ রাব্বুল আমিনের দরবারে কিন্তু দোয়া কবুল হয়ে যাবে। বিশ্বাস আছে? যারা বলেন বিশ্বাস আছে? নবীজি আমার একদিন জুম্মার দিনে, যেরকম কালকে জুম্মা, এরকম জুম্মার দিনে খুতবা দিচ্ছেন। আর খুতবা দিতে দিতে একটা লোক মসজিদে, একজন সাহাবী বলছেন হুজুর আল্লাহর দরবারে দোয়া করেন তো, ঘাস পাত সব শুকিয়ে গেল, পানির খুব দরকার আছে, ঘাস টাস কিচ্ছু নাই, খুব পানির দরকার, একটু পানি আল্লাহর কাছে চাহেন। নবীজি মিম্বারে দাঁড় হয়ে গেলেন আর দাঁড় হয়ে দোয়া করলেন, আল্লাহ পানি দাও। যেমনই নবী দোয়া করলেন, দোয়া শেষ হইতে না হইতে, খুতবা শেষ হইতে না হতে সুবহানাল্লাহ পানি কিন্তু ফুটতে শুরু হয়ে গেল, পানি বর্ষিতে শুরু হয়ে গেল, এমন জোর জোর করে পানি শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলছেন আমরা বাড়ি মনে হয় যেতে পারবো না, এরকম হয়ে গেল। এবার কোন রকম সাহাবার দল বাড়ি গেলেন নামাজ পড়ে। পানি হইতে আছে কতদিন হলো, শুক্রবারে দোয়া করলেন, শুক্রবার পানি হলো, শনিবার পানি হলো, রবিবার পানি হলো, সোমবার পানি হলো, মঙ্গলবার পানি হলো, বুধবার পানি হলো, বৃহস্পতিবার পানি হলো, আবার সামনে শুক্রবার কিন্তু পানি হয়ে চলে যায়। এবার বলেন আপনাদের এলাকাতে আমাদের এলাকাতে যদি 24 ঘন্টা ঝমঝম করে পানি হয়, খাল বিল যত রাস্তা পথ আছে পানি জমা হবে না? হবে না? বোঝে যাবে পানি। 8 দিন পানি হওয়ার পর আবার জুম্মার দিন যখন চলে এসেছে, তখন ওইটাই সাহাবী যে গত জুমাতে বলেছিলেন কিংবা অন্য সাহাবী বলছেন নবী গো এমন পানি হয়েছে গো দয়ার নবী, এমন পানি হয়েছে ঘাস পাত যা ছিল সব ডুবে গেছে গো নবীজি, আর পানির দরকার নাই। এখন আল্লাহর নবীর দরবারে দোয়া করে দিন আল্লাহ রাব্বুল আমিন যেন এই পানিটাকে বন্ধ করে দেয়। নবী আমার আবার হাত তুলে দিলেন ওই মিম্বারে দাঁড় হয়ে হয়ে, আবার যেমনই পানি বন্ধ করার দোয়া করলেন, দোয়া করতে না করতে সঙ্গে সঙ্গে পানি বন্ধ হয়ে গেল। এবার নবী বলছেন আয়েশা রে আমি ওয়া আলাইকুম বলে দিয়েছি, ইহুদিরা কি যদি আমাকে ভালো নিয়তে যদি সালাম দিয়ে থাকে ওয়া আলাইকুম মানে ওই দোয়াটা তার দিকে ঘুরে গেল, কতখানি পূর্ণ নেকি পেয়ে গেল, পূর্ণ বদলা পেয়ে গেল। আর যদি মন্দ নিয়তে আমাকে সালাম দিয়ে থাকে তার মন্দ কিন্তু তার দিকে ঘুরে চলে গেল। এই দেখেন বলার উদ্দেশ্য হলো এই যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামীর মান সম্মান কতটুকু করতেন। আর একটু আগে চলেন, আমার কাছে একটা বই আছে সুনহেরি কিরনে, ওর মুসান্নিফ হলো কি আব্দুল মালিক মুজাহিদ। উনি একটা ঘটনা লিখছেন। কি ঘটনা? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে একটা ইয়াতিম বাচ্চা ছিল, বাপ নাই, ইয়াতিম বাচ্চা। ভালো করে ঘটনাটা শুনবেন। ওর একটা খাজুরের বাগান ছিল, গাছ ছিল। এবারে পাঁচজনে কিন্তু একটা ধনী লোকের গাছ ছিল, মানে বাগান ছিল। এবার ছেলেটা মনে করলো যে বাতাস যখন চলে তো হয়তো আমার খাজুর কিছু ওর দিকে চলে যাবে, ওর খাজুর কিছু আমার দিকে চলে আসবে, তো আমি একটা মধ্যখানে বাউন্ডারি করে দেব, দেওয়াল করে দেব, যেন ওর খাজুর ওর দিকে থাকে, আমার খাজুর আমার দিকে থাকে। এবার কিন্তু বাউন্ডারি শুরু করেছে, দেওয়ার শুরু করেছে। এই করতে 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 ধনী লোকটার একটা খাজুর কিন্তু এর দিকে কিন্তু একটু কাইট হয়ে গেছে, চলেছে যে একটা গাছ। ছেলেটা ইয়াতিম বাচ্চাটা বলছে ভাই তুমি খাজুরের গাছটা আমাকে দিয়ে দাও না, দেখো দিলে কিন্তু খুব ভালো হবে, তোমার গাছটা আমার দিকে চলে এসেছে। বলছেন না তোমাকে দেওয়া হবে না। বলছে এক কাজ করো, ফ্রিতে না দিবে তো টাকাতে দিয়ে দাও। বলছে না আমি বিক্রি করবো না। কত বুঝাইলেন কিন্তু বুঝলে না। ইয়াতিম বাচ্চাটা চলে গেলেন কার কাছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে গেলেন। যেমন আজকে বসে বসে জালসা শুনছেন, সাহাবায়ে কেরামও নবীর পাঞ্জরে ওই টাইমে কিন্তু বসেছিলেন। ইয়াতিম বাচ্চাটা বললেন হুজুর
আমার পড়োশিতে আমার জমিনের পাশে একটা ধনী লোকের বাগান আছে, আমি ইচ্ছা করলাম যে আমি একটা দেওয়াল করে দেব, বাউন্ডারি করে দেব, কিন্তু ওই ধনী লোকটার একটা গাছ আমার দিকে চলে এসেছে। ওকে কত রকম বুঝালাম, বললাম, কিন্তু আমার কথা মানে না। যদি আপনি পারেন তো একটু বুঝান, গাছটা যেন আমাকে দিয়ে দেয়। নবী আমার এবারে তাকে বলছেন, রে আল্লাহর বান্দা, এতিম বাচ্চাটাকে ঠিক বলছে? বলছে জি। আল্লাহর নবী বললেন, এই আল্লাহর বান্দা, তুমি এতিম বাচ্চাটাকে গাছটা দিয়ে দাও। বলছে না, আমি দেব না, আমার গাছের দরকার আছে। নবী আমার বললেন, এক কাজ করো, টাকাটা তুমি নিয়ে গাছটা দিয়ে দাও, গাছটা তার কাছে তুমি বিক্রি করে দাও, যা গাছের দাম হবে তুমি পেয়ে যাবে। বলছেন না, আমি গাছটাকে বিক্রি করব না। এই করে করে নবীজি শেষের বেলাতে বলছেন, হে আল্লাহর বান্দারে, যদি তুমি এতিম বাচ্চাটাকে গাছটা দিয়ে দাও, আমি নবী জামিন হয়ে গেলাম, গ্যারান্টার হয়ে গেলাম। কিয়ামতের দিন এই দুনিয়াতে খাজরের একটা গাছের বিনিময়ে, দুনিয়াতে খাজরের একটা গাছের বদলাতে আল্লাহ রাব্বুল আমিন জান্নাতে তোমাকে একখানা গাছ দান করবেন। এই আল্লাহর বান্দা, তুমি খাজরের গাছটা দিয়ে দাও, এই খাজরের গাছের বদলাতে আল্লাহ তোমাকে একটা জান্নাতে কি দান করবেন? গাছ দান করবেন। যেমন কথাটা বলা, বলছেন না, আমার দরকার আছে গাছটার, আমি বিক্রি করব না। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী মজলিসে কিন্তু বসেছিলেন। কথাটা শুনে গতরে রোয়া কিন্তু তার খাড়ো হয়ে গেছে। বলছে, হাইরে কপাল পোড়া তুই রে, হাইরে হতভাগা মানুষ তুই রে, সামান্য একটা দুনিয়ার গাছের বদলাতে জান্নাতের গাছ পাওয়া যাবে, তাও তুই ইনকার করছিস। তখন সেই আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বলছেন, হুজুর, এই গাছটা যদি কিনে ইয়াতিম বাচ্চাটাকে কোনো মানুষ দিয়ে দেয়, যে যতই টাকা লাগুক, যা লেগে যায়, ওকে মানাতে হয়, কিছু করতে হয়, যত টাকা লাগবে, যদি গাছটা কিনে যদি এই লোকটাকে দেওয়া হয়, এতিম ছেলেটাকে, তো ওর বদলাতে আপনি জান্নাতে লোকটাকে গাছটা দেওয়াইতে পারবেন? নবী বললে, হ্যাঁ। এবার কিচ্ছু না বলে, আমার ভাইয়েরা, সিমরিয়া গ্রামের মায়েরা, খালারা, ভাইয়েরা, শোনেন। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াতে 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 বাড়ি চলে গেলেন। বিবিকে বলছেন, বেবে রে, এই বাগানের কেওলাটা তুমি আমাকে দিয়ে দাও, বাগানের খাতিয়ান খান তুমি দিয়ে দাও। বাগানে কতটি গাছ আছে জানেন? 1 নয়, 2 নয়, 100 নয়, 200 নয়, 700 খাজরের গাছের একটাই হলো বাগান। আর বাগানের ভিতরে সুন্দর কিন্তু তার একটা বাড়ি আছে, এবং সুন্দর একটা ইন্দারা আছে, একটা কুয়া আছে, যার পানি সেই পান করতেন। এবারে বেবিকে বলছেন, বেবে রে, এই গাছের বাগানের কেওলাটা তুমি আমাকে দিয়ে দাও, এই বাগানের কেওলাটা তুমি আমাকে দিয়ে দাও, খাতিয়ান দিয়ে দাও। যেমন কথাটা বলা, বিবি একটা প্রশ্ন করলেন না, স্বামী গো কি করবেন, কি দরকার রয়েছে, কি করবেন, কেওলা নিয়ে জিজ্ঞাসা করলেন না। স্বামী চাইলেন যে আমার স্বামীর দরকার আছে, কেওলা দিতে হবে। কেওলা নিয়ে দৌড়াতে 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 এইবারে সেই আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটাকে বলছেন, ধনী লোকটাকে, এরে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, দেখো আমার কাছে কেওলা আছে রে, খাতিয়ান আছে, আর 700 খাজরের গাছের একটাই আমার বাগান আছে, ওখানে আমার একটা বাড়ি আছে, ওইখানে আমার একটা কুয়া আছে, ইন্দারা আছে। আমার বাড়ি, আমার কুয়া এবং 700 খাজরের বাগান সব তুমি নিয়ে নাও, আর আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াস্তে তুমি ইয়াতিম বাচ্চাকে তুমি গাছটা দিয়ে দাও, লিয়ালো, সব তুমি, তোমাকে কেওলা দিয়ে দিলাম, কিন্তু এই গাছটা তুমি বাচ্চাটাকে দিয়ে দাও। ওই লোকটা তখন বলছে, তুমি মজাক করছো নাকি? জি, মজাক করছো, একটা গাছের বদলাতে তুমি এতটি খাজুরের গাছ দিবে? এবার আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এর আল্লাহর বান্দা, মজাক করি না রে, মজাক করি না, তুমি আমার কাছে কেওলাটা নিয়ে নাও, আর তুমি দয়া করে বাচ্চাটাকে গাছটা দিয়ে দাও। এবার কেওলা নিয়ে নিলেন, বাচ্চাটাকে গাছটা দেওয়া হয়ে গেল। এইবারে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াতে 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 বাড়ি এলেন। বাড়ি আসার পর বাড়ির ভিতরে কিন্তু আর ঢোকে না, দরজাতে দাঁড় হয়ে গেছেন। আর দাঁড় হয়ে যাওয়ার পর বিবিকে বলছেন, বিবি রে, তোমার
তোমার দরকার মতো যে কাপড় আছে বাড়িতে, যে সামান আছে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাও। বিবি তখন বলছেন, স্বামী গো কেন এরকম কথা বলছেন, কেন বাড়ি থেকে বের হব? বলছে, বেবে রে, আজ থেকে বাড়িটা আমার নয় রে বেবে, আজ থেকে বাড়িতে আমার কোনো দাবি নাই, ধাক্কা নাই, বাড়িটা আমার নয়। এবারে বিবি বলছেন, স্বামী গো কেমন কথা বলছেন, কেন আমাদের বাড়িটা নয়? বলছে, বিবি রে, এই বাগানটা বিক্রি করে দিয়েছি রে বিবি, এই ঘরটা বিক্রি করে দিয়েছি, এই বাগানের ভেতরে আমার সুন্দর একটা কুয়া আছে, কুয়াটা আমি বিক্রি করে দিয়েছি। বিবি বলছেন, স্বামী গো এত বড় বাগান, এই বাড়ি কুয়া কত টাকাতে বিক্রি করলেন? বলছে, বিবি রে কত টাকাতে নয় রে বিবি, কত টাকাতে নয়, মাত্র জান্নাতের একটা গাছের বিনিময়ে আমি বিক্রি করে দিয়েছি, মাত্র জান্নাতের একটা গাছের বদলাতে বিক্রি করেছি। এই আমার মায়েরা খালারা, এবার দেখেন ভালোবাসা বিবি নেককার সলেহা জায়েদা আবেদা বিবি বলছেন, স্বামী গো আপনি যখন আল্লাহর রাহে বিক্রি করে দিয়েছেন আর তার বিনিময়ে জান্নাতে একটা গাছ পাওয়া যাবে, তবে বলেন তো গাছটা কত বড় হবে? আল্লাহ যে জান্নাতে মানুষকে গাছ দিবে, ওই গাছটা কত বড় হবে একটু দয়া করে বলেন তো। এবার আবু দাদা বলছেন, বিবি রে জান্নাতের ভেতরে মানুষকে যে গাছ দান করবেন, গাছটা কত বড় হবে তাহলে শোনো। একটা শক্তিশালী মানুষ, একটা যুবক মানুষ, শরীর স্বাস্থ্য কিন্তু খুব মজবুত হয়ে আছে, আর একটা খুব মজবুত ঘোড়া, খুব সুন্দর মজবুত ঘোড়ার উপরে যদি চড়ে লোকটা যদি হাঁটতে থাকে আর ঘোড়া যদি দৌড়াইতে থাকে, লোকটা যদি ঘোড়ার পরে চড়ে ঘোড়া যদি দৌড়াইতে থাকে, কতদিন দৌড়াবে? একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়। আল্লাহ রাসূল বলেছেন, মিয়াত আমিন, 100 বছর পর্যন্ত যদি গাছের তলাতে 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 হেঁটে যায়, নবী আমার বলেছেন, বিবি রে 100 বছর পার করে যাবে, কিন্তু লোকটা গাছের তলা পার করতে পারবে না। এত বড় জান্নাতের ভিতরে গাছ হবে ভাই মুসলমান। তবে দেখেন কেমন নেককার, দিনদার, ইমানদার স্ত্রী, যে স্বামী এত বড় জিনিস কোরবানি করে দিলেন, তাও একবারও কিছু বললেন না। আর আজ আমার ভাই যদি কেউ 5000 টাকা খালি দান করে দেয়, কত মা খালা এমন আছেন আলহামদুলিল্লাহ পড়বেন, দোয়া দেবেন যে খুব ভালো করেছো, আর কত মা খালা ওর সাথে রাগ করে কথাই কইবে না। কত মা খালা এমন আছে যে ওর খানা পানি বন্ধ করে দিবে, কষ্ট দিবে, এমন গাইল দিবে, ঘোঁচা মেরে মেরে কথা বলবে যে বলার কোনো শেষ নেই। না, এ আমার মায়েরা খালারা, এরকম কাজ আমার করতে হবে না কো। স্বামী আপনার জন্য কত বড় জিনিস জানেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মহিলারে, তোমার উপরে তোমার স্বামীকে আল্লাহ রাব্বুল আলামিন হাকিম করেছেন, রাজা করেছেন, বাদশাহ করেছেন। যেমন বাদশাহ কোনো কাজ করতে গেলে, যেমন রাজা কোনো কাজ করতে গেলে ওর সামনে উজির নাজির কিছু বলবে না, সব কানুন হুকুমকে মেনে চলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ রে, এই মতো তোমাদের প্রতি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের স্বামীকে রাজা করেছি, বাদশাহ করেছি। তোমাদের স্বামীকে তোমাদের প্রতি আমি আল্লাহ তাআলা রাজা করেছি, বাদশাহ করেছি। কত বড় মান সম্মান বাড়ালছেন একটা পুরুষের জানেন মায়েরা খালারা? আল্লাহ রাসূলের জামানাতে এক ঘোড়া পাগল হয়ে গেছে, না এক উট পাগল হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেছেন, উটের ঘরে নামাজ পড়িও না, কারণ উট একটা খুব এমন বড় জানোয়ার, যদি রেগে যায় আপনি নামাজ পড়বেন মাথার খোপ ধরে নেবে, উঠিয়ে নেবে। বকরি ছাগলের ঘরে নামাজ পড়তে পাবেন, কিন্তু উটের ঘরে পড়িতে নামাজ মানা করেছে। তো উটটা পাগল হয়ে গেছে। সেই সাহাবী নবীর কাছে গেলেন, হুজুর আমার উট একটা পাগল হয়ে গেছে, দেখেন ঘরে আছে, কিচ্ছু বুঝাবুঝি করে না, মানুষকে দেখে রাগছে, লাফিয়ে পড়ছে, একটু চলেন। নবী আমার হাঁটতে লাগলেন, হাঁটতে হাঁটতে উটের দিকে যখন হাঁটতে লেগেছে, তখন সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর আপনি যায়েন না, উট ক্ষতি করতে পারে, উট কিন্তু রেগে আছে, আপনি যায়েন না।
নবী হেঁটে চলে গেলেন। যেমন হেঁটে যাওয়া, নবীকে দেখে ওঁটটা দাঁড় হয়ে গেল। নবীকে দেখে ওঁটটা দাঁড় হয়ে গেল। শুধু দাঁড় হয়ে যাই না, আল্লাহর নবীর সামনে ওই ওঁট কিন্তু সাজদা করতে শুরু করেছি। নবীর সামনে ওঁটটা কিন্তু সাজদা করলো। এবার সাহাবায়ে কেরাম তখন দেখছেন, আহারে একটা উট নবীকে সাজদা করে, একটা জানোয়ার হয়ে নবীকে সাজদা করে, এটা কেমন ফেরলীলা। এবার সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর একটা জানোয়ার যখন আপনাকে সাজদা করে, একটা উট যখন আপনাকে সাজদা করে, তাহলে আমরা তো হলাম মানুষ, আমরা বেশি হক রাখি যে আপনাকে আমরা সাজদা করব। আল্লাহ রাসূল বললেন, হে আমার সাহাবীরা শোনো রে, আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষকে সাজদা করার হুকুম করেননি। কোন মানুষকে সাজদা করতে পাবে না, কোন মানুষ কোন গাছকে সাজদা করতে পাবে না, কোন মানুষ কোন পাথরকে সাজদা করতে পাবে না, কোন মানুষ কোন চন্দ্র সূর্যকে সাজদা করতে পাবে না। কোন মানুষকে সাজদা করা আল্লাহ অধিকার দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন যদি অধিকার দিতেন, তাহলে প্রত্যেক মহিলাকে বলতেন, প্রত্যেক নারীকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেন, হে মহিলা তোমরা নিজের স্বামীর তোমরা সাজদা করো, তোমরা নিজের স্বামীকে তোমরা সাজদা করো। কারণ মানুষকে মানুষ সাজদা করবে না, এটা হলো হারাম, এটা হলো শিরকের কাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষকে সাজদা করতে পাবে না, হারাম করে দিয়েছে। কেন বললাম হাদিসটা? এই জন্য বললাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা পুরুষের মান সম্মান কতটুকু বাড়িয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। আজকে সেই মান সম্মানটা আমার মায়েরা খালারা কিন্তু মাটিতে মিশিয়ে দেয়। আল্লাহ রাসূলের জামানাতে এক বাপ চলে এসেছেন নবীর কাছে, আসার পর বলছেন, হুজুর আমার বেটির আমি বিয়ে দিব, কিন্তু আমার বেটি ইনকার করছে, না আমি আব্বা বিয়ে করব না। খো নবীজি বললেন, তোমার বেটিকে এনেছো? বলছেন না। বলছে, যা তোমার বেটিকে নিয়ে এসো। তারপর দিন বেটিকে সাথে করে নবীর দরবারে চলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহর বান্দে রে, তোমার আব্বা নাকি তোমার বিয়ে দেবে আর তুমি ইনকার করছো, কারণটা কি? এবার সে মেয়ে ছেলে বলছেন, হুজুর আমার আব্বা জান আমার বিয়ে দিবে, কিন্তু আমি রাজি নাই। তবে বিয়ের আগে আমি একটা আপনার কাছে জানতে চাই, একটা প্রশ্ন করব। আল্লাহর নবী গো, ধরেন আমার বিয়ে হয়ে গেল, আমি শ্বশুরের বাড়িতে চলে গেলাম, যে আমার স্বামী হবে, যে আমার পুরুষ হবে, সেই আমার স্বামীর আমার উপরে কতটুকু হক রয়েছে গো নবীজি, একটু আমাকে জানিয়ে দেন। আমার স্বামীর কতটুকু কথা আমাকে মেনে চলতে হবে, আমার স্বামীর কতটুকু হক আমাকে আদায় করতে হবে, একটু আপনি দয়া করে আমাকে বলেন। এ আমার মায়েরা খালারা শুনেন। এইবারে নবী বললেন, মহিলা রে, তোমার স্বামীর উপরে তোমার স্বামীর অতটুকু হক, তোমার স্বামীর কথা তোমাকে অতটুক মেনে চলতে হবে। তোমার স্বামীর যদি শরীরে, তোমার স্বামীর গায়ে যদি ফোট হয়ে যায়, ঘা হয়ে গেছে, ফোট হয়ে গেছে, ঘাটা পেকে গেছে, ফোট পেকে গেছে, রক্ত বইছে, খুন বইছে, এরকম সময়তে যদি তোমার স্বামী তোমাকে বলে, এ আব্দুল্লাহর মা, এ হালেমার মা, খালেদার মা, জায়েদার মা, আমার ফোটটা পেকে গেছে বেবে রে, তুমি এই ফোটটাকে তুমি সাফ করে দাও। কি দিয়ে সাফ করবে? তুলা দিয়ে সাফ করতে হবে না, কাপড় দিয়ে সাফ করতে হবে না, পানি দিয়ে সাফ করতে হবে না। আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জিহ্বা দিয়েছে, মুখ দিয়েছে, এই জিহ্বা দিয়ে চেটে 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 তুমি সাফ করে দাও। নবী আমার বলেছেন, মহিলা তুমি ইনকার করতে পাবে না, ইনকার করতে পাবে না, ইনকার করতে পাবে না। না স্বামী গো এটা কাজ করতে পাবো না। তোমার স্বামী যদি তোমাকে বলে তোমাকে জিহ্বা দিয়ে চেটে চেটে সাফ করতে হবে, এতটুকু হক রয়েছে তোমার উপরে তোমার স্বামীর। শুধু তা নয়, আল্লাহ রাসূল আরো বলেছেন, হে মহিলার দল, তুমি ভাত রান্না করছো কিংবা তুমি রুটি তৈরি করছো, তুমি সবজি তৈরি করছো, তুমি রুটি করছো, ভাত তুমি তৈরি করছো, তোমার স্বামী হাট থেকে, তোমার স্বামী বাজার থেকে, তোমার স্বামী স্কুল মাদ্রাসা থেকে, তোমার স্বামী দোকান থেকে, তোমার স্বামী মাঠ থেকে বাড়িতে ঢোকা পর যদি তোমাকে বলে, বিবি রে তুমি আমাকে এক গ্লাস পানি দিয়ে দাও, বিবি রে তুমি আমার পাঞ্জরে একটু বসো, কিংবা তুমি পাখাটা
আমাকে একটু ঝুলিয়ে দাও, কিংবা বেবিরে ঘরের দিকে তুমি চলো। আল্লাহ নবী বলেছেন, মহিলা যদি তুমি ভাত রান্না করো, রুটি হয়ে গেছে, হাতটা বাড়িয়ে দিয়েছো, হাত বাড়িয়ে দিয়েছো, রুটি উঠিয়ে নিবে। এরকম টাইমে, এরকম সময়তে যদি তোমার স্বামী তোমাকে ডাক দেয়, তোমার স্বামী তোমাকে যদি ডাক দেয়, ইশারা করে, তুমি রুটি ছেড়ে দাও, তুমি ভাত ছেড়ে দাও, তুমি তরকারি ছেড়ে দাও, তুমি তাড়াতাড়ি করে তোমার স্বামীর কাছে তুমি চলে যাও। এতটুকু হক রয়েছে তোমার উপরে তোমার স্বামীর। কিন্তু সুবহানাল্লাহ, মা খালার অবস্থা কি? ভাইয়েরা যদি তেতেমেতে একটু বাড়িতে আসে আর মা খালারা কোনো কাম কাজ করে, আসা মাত্রই যদি বলে যে এক গ্লাস পানি গেলা দাও, তো জি মনে হয় হ্যাঁ কলেজা শুকিয়ে গেল, আর হাঁটতে পারি না, ছরত চলে না খো। মা খালারা বলবে, এমন করে ঘোঁচা মেরা কথা বলবে, হ্যাঁ একটা কাজ করেছে তো মনে হয় খুব লাট হয়ে গেছো, পানিটা তুমি একটু লিয়ে খাইতে পারবে না, পানিটা তুমি একটু টিপে খাইতে পারবে না খো। এরকম ভাবে কত রকম আমার মায়েরা খালারা ঝনকা দিয়ে দিয়ে কথা বলবে। না মায়েরা খালারা, এরকম কথা কিন্তু আপনাদেরকে বলতে হবে না। ভাই মুসলমান, ওয়াজ করার সময় মেলায় আছে, মেলায় কথা আছে বলতে গেলে, তবে এটা হলো মসজিদের জালসা, আল্লাহর ঘরের জালসা। আজকে আপনাদের জানের কুরবানি চেহিনি, ইসমাইল নবীর কুরবানির মতন কুরবানি চেহিনি। আজকে আমি আপনাদের সামনে আবু তাহাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেইভাবে নিজের সমস্ত খাজুরের বাগানকে আল্লাহ রাহে দিয়ে দিয়েছেন, ওই মতো আমি কুরবানি চেহিনি। তবে আল্লাহর ঘরের জন্য দেখি আপনার হাইসিয়াত মোতাবেক শক্তি হিসাবে কোন আল্লাহর বান্দা এমন আছেন, দেখতে পাচ্ছি মসজিদে পালাস্তারের কাজ কিন্তু বাকি আছে, 100 সেফটি বালু কেউ দান করতে পারবেন?